আচ্ছা, তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে যে রেয়ন ডিজাইন। আচ্ছা, এটার আমি একটা সিরিজ বানাচ্ছি, তো তোমার জন্য এটা, কিন্তু আমি আসলে একটু ধারণা দিব যে আসলে কিভাবে কাজ করে। আর মানে যারা ইউটিউবে দেখতেছেন তাদের জন্য বলতেছি যে এই টিউটোরিয়ালটা হচ্ছে যে রেয়নের যে টুল বার যেটা, সো সেটার পরিচিতি। এতদিন পর্যন্ত কিন্তু আমি টুল বার পরিচিতিটা হয়তো বা এটা প্রথম ক্লাসেই আসা উচিত ছিল, কিন্তু আমি এটা ইয়ে করি নাই। তো যেভাবে কাজ শুরু করব, এখানে আইদার আমি ইম্পোর্ট করতে পারি অটোক্যাড ফাইল, জেপিজি ফাইল, অথবা পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল কিন্তু খুব মজার কাহিনী হচ্ছে যে আমি যদি পিডিএফ ইম্পোর্ট করি, যে কোনো একটা পিডিএফ ইম্পোর্ট করি, হ্যাঁ, সো আমি এটাকে ইম্পোর্ট করা মাত্র এটা ইম্পোর্ট হয়ে এটা কিন্তু একেবারেই কনভার্টেড অবস্থায় আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কনভার্টেড অবস্থা পাচ্ছি। হ্যাঁ, সো এটা মানে এরকম কি যে আমরা হচ্ছে যে একটু এন্টার দিই, আহ, জিনিসটা আসলো। হুম, সো এখানে আমরা কিন্তু মানে পার্ট বাই পার্ট জিনিসগুলি পাইতেছি। ঠিক আছে, দ্যাটস দ্য থিং আমার এখন দরকার, অথবা আমি নিউ মডেলে আর কি নিউ মডেল নিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে আমরা ড্রয়িং বোর্ডে চলে আসলাম। একদিকে দেখো এই পাশে কিছু টেমপ্লেট আছে, যেমন টেমপ্লেট বলতে কি কি, আমরা তো ড্রয়িং এর টেমপ্লেটই পাই। কি নাম লিখে সার্চ দিদি কি দেখো, রেয়ন ডট ডিজাইন। আচ্ছা, টেমপ্লেট এটা প্রথমেই আসবে। তো এখানে দেখো যে কিছু ডিটেইলিং, মুড বোর্ড, টেকনিক্যাল প্ল্যান, এগুলি অনেক রকম জিনিস আছে, যেমন একটা কিচেনের ড্রয়িং। আমি একটা একটা টেমপ্লেট নিয়ে দেখাই। হ্যাঁ, সেখানে আমাদের হচ্ছে যে আপনাদেরকে আমি তুমি করে বলতেছি না, পাশে শাহাদাত আছে, সো ওকে আর কি, ডোন্ট ওয়ারি, জাস্ট এটাই। দেখো, পাওয়ার পয়েন্ট টাইপের প্রেজেন্টেশনগুলি কিন্তু আমরা রেয়ন দিয়েও করতে পারি। দ্যাট ইজ রেওয়ান সামহাও মানে অনেক স্ট্রং একটা সফটওয়্যার, এবং আমরা একটু জুম করেও দেখতে পাইতেছি যে এটা পাওয়ার পয়েন্টে কিন্তু জুম তো অবশ্যই করাই যায়, কিন্তু ইয়ে দেখেন মুড বোর্ডগুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি, ইমেজগুলিকে ইম্পোর্ট করতে পারতেছি। হ্যাঁ, তো আসলে এইগুলি আমরা এইভাবে ক্রিয়েট করব না, মানে স্কেচআপ লাগতো, কিন্তু কোনো কারণে স্কেচআপের যে প্লাগইনটা যেটা এটার সঙ্গে কানেক্টেড করে, সেই প্লাগইনটাকে তারা উঠায় দিচ্ছে স্কেচআপ ওয়্যারহাউস সম্ভবত, এক্সটেনশন ওয়্যারহাউস। সো মানে আমরা অতটা বেশি সুবিধা পাবো না। তো ওই প্লাগইনটা থাকাতে যেরকম হইতো যে জাস্ট রেয়ন থেকে ডিজাইন নিয়ে ওই প্লাগইনটাতে প্রেস করলে সে অটোমেটিক একটা 3D করে দিতে হচ্ছিল, কিন্তু এই প্লাগইনটা এখন আর নাই আনফরচুনেটলি। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে গিয়ে যে আমি আবার রিটার্ন করি এখানে। তো আমার বাম পাশে কিছু প্যানেল আছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং মজার কাহিনী হচ্ছে যে এআই চ্যাট আছে। যে আমি বললাম যে এআই কে বললাম যে ক্রিয়েট এ টেবিল, টেবিল, উডেন টেবিল। সো আচ্ছা, সবসময় আসলে সাপোর্ট দেয় না, আমি জানি না তখন দিচ্ছিল, হয়তো বা আমি আমার লিমিট শেষ করে ফেলাইছি। জেনারেট ব্লগস, এটা জেনারেট ব্লগসে যাই, ক্রিয়েট, অনেক সময় ওখান থেকে সাপোর্টটা দেয় না। টেবিল, সে কিন্তু এখানে আবার অনেক সময় দেখেন এখানে কিন্তু জেনারেট করতেছে উড ব্লক, আমরা এখানে থেকে জেনারেট করতে পারতেছি। আশা করি খুব একটা খারাপ কিছু আসবে না, আসে না সচরাচর, আমি এটা টেস্ট করে দেখছি যে খারাপ না। ঠিক আছে, সব একটু সময় লাগে বাট করে। ঠিক আছে, তো তাহলে গিয়ে গিয়ে আমরা এইভাবেই আগাবো। আসতেছি এই জিনিসগুলিতে একটু পরে আসতেছি যে এইভাবে আগাবো না পরে অন্যভাবে আগাবো। ঠিক আছে, আচ্ছা, এই প্রসেসটা দেখা দরকার, আমি পজ দিয়ে রাখছিলাম, বাট সে কিন্তু টেবিল কে মানে 3-4টা ভিউ ইনসার্ট ব্লকে চাপ দিব, এটা ইনসার্ট হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে টেবিলটা যদিও খুব বেসিক একটা ব্লক তৈরি হয়েছে, বাট নেবে ফিডব্যাক দিতে চাইলে ফিডব্যাক দিতে পারেন, ভালো হয়েছে খারাপ হয়েছে এগুলি টেবিল। আচ্ছা, এনিওয়ে আমি হচ্ছে গিয়ে যে রিটার্ন করি, আমার আসলে এটা দরকার নেই। সো মোটামুটি একটা জিনিস হলো যে ইয়ে, আর কেন আমি অটোক্যাডে 20 বছর কাজ করার পরে আসলে রেওনে সুইচ করলাম, এটা একটা কোশ্চেন থাকতেই পারে। না, অটোক্যাড একেবারে ফালাই দিয়ে দিই, বাট রেওনে সুইচ করছি বলতে হবে, কারণ অলমোস্ট ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম আর্কিটেক্টরা কিন্তু অনেক আর্কিটেক্টরাই রেওনে সুইচ করতেছে, সিভিল ইঞ্জিনিয়ার না, আই ডোন্ট নো যে করার কথা করতেছে। ঠিক আছে,
সো আচ্ছা দেখি আমরা কি কি বেনিফিট পাই। তো এর আগে আমরা কিছু টিউটোরিয়াল দেখছি, যে আমি দেখাইছি যে এটা হচ্ছে যে আমি ওয়াল আঁকছি, ক্রিকেট করছি, দেন হচ্ছে গিয়ে যে বাট এটা ওভারভিউ টিউটোরিয়াল, সেজন্য 10 ফিট ক্লিক করলাম, দেন এদিকে বললাম 12 ফিট ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করতে হবে, অ্যাঙ্গেলটা খেয়াল রাখতে হবে, অথবা অ্যাঙ্গেল টাইপ দিয়ে আপনি ইয়ে করতে পারেন। এখানে অবজেক্ট ট্র্যাক করতেছে, হ্যাঁ 10 ফিট, অথবা আপনি এটাকে ক্লিক করে দিলেই হয়তো অবজেক্ট। দেন হচ্ছে গিয়ে যে নেক্সট যেটা ওপেনিং, আমরা এটা তার আগে আমি হচ্ছে গিয়ে ওয়ালের কোনো একটা ওয়াল মনে করেন, এটা এক্সটেরিয়র ওয়াল, একেবারেই এক্সটেরিয়র ওয়াল। এখানে তো অ্যাকচুয়ালি সবগুলোই আমার কিন্তু এতটা থিকনেস কম হবে না, আমার প্রত্যেকটা 5 ইঞ্চি করে হবে। একটু খেয়াল রাখতে হবে যে রেওনে কিন্তু ইঞ্চি মানে কিন্তু ইঞ্চি চিহ্ন টাইপ করতে হবে, ফিটের ক্ষেত্রে কিন্তু আমরা ডিফল্টে থাকবো, ঠিক আছে। সো এটা আমাদের মাথায় রেখে আগাইতে হবে। মেন হচ্ছে যে এটাকে 5, এই যে টাইপ করি নেই, হ্যাঁ। সো বিপদে পড়ে গেছি, 5 ইঞ্চি, দেন নেক্সট এটা। আচ্ছা এরপরে না যে লাইনগুলি যখন আমি একটু আপ ডাউন করলাম, তখন কিন্তু দেখা গেল যে কি হইলো, যে একটু ভিতরে কম বেশি হয়ে আসতেছে, দেখা যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে কি করব, তখন আমরা এটাকে এবার টান দিয়েও দিতে পারি, সরা দিতে পারি, অথবা অনেকভাবেই অনেক কিছু করতে পারি, হ্যাঁ। ইভেন আমরা টাইপ করতে পারি যে এটা এত দূর মুভ করে দেবে, যে মুভ টুল আছে, আমরা তো ম্যানুয়ালি ইলাস্ট্রেটরের মতো মুভ করতেই পারি, অথবা এখানে মুভ টুল দিয়ে আমি এটাকে টাইপ করে দেখাইতে পারি যে এতটুকু আসলে মুভ করতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে এই ওয়ালটা বা এই ওয়ালটা ধরেন আমার এক্সটেরিয়র ওয়াল, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করবো, যে আমি থিকনেস দিয়ে দেবো 10 ইঞ্চি, ঠিক আছে, যেটা আমরা করি আর কি ইউজুয়ালি, ঠিক আছে। তা আমাদের এরকম দেন এই পাশে আমি একটা ব্যালকনি দিতে চাই, না সরি 10 ইঞ্চি ওয়াল হবে না, এবার এখানে, আচ্ছা এখানে 5, 10 ইঞ্চি পিছে কোনটা? ঠিক আছে, 5 ইঞ্চি। আচ্ছা 5 ফিট হচ্ছে, আচ্ছা। সো এটা তাহলে আমাদের 10 ইঞ্চি ওয়াল দিতে হবে, সরি 5 ইঞ্চি ওয়াল দিতে হবে, ইঞ্চি। দেন এটাকে ক্লিক করলাম, দেন এটা এখানে ধরেন এটাকে কত দূর দিতে চাই, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ফিট, হ্যাঁ। সো ঠিক আছে, ক্লিক করলাম, যদি খুব ছোট ব্যালকনি হয়ে যায় তো ঠিক আছে, অসুবিধা নেই। সো এখন কোশ্চেন হচ্ছে যে এইটা যে করলাম, এখন এটাতে আমি আসলে কিছু জিনিস দিতে চাই, যেমন দরজা, আর হচ্ছে যে, তো এই যে জিনিসটা এখন যেটা আমি চাই, যে কোনো এক জায়গায় আমি একটা স্লাইডিং উইন্ডো দিতে চাই, আর একটা স্লাইডিং ডোর দিতে চাই, আর একটা হচ্ছে গিয়ে যে অনেকগুলো জিনিস আমি দিতে চাই, হ্যাঁ। তো এটা স্লাইডিং উইন্ডো, ঠিক আছে, এন্টার দিলাম, দেন এটাকে টান দিয়ে দেবো। স্লাইডিং ডোর উইন্ডো সবই একরকম দেখতে, তো ঠিক আছে উইন্ডোটা এটা অন্য স্লাইডার আমরা দিতে পারি, সমস্যা নাই। এরপরে আমাদের এখানে ব্লকটা দিব, এখানে সরি এখানে ব্লক এটা দিব। ব্লকের কিন্তু আরেকটা ইয়ে আছে, এখানে বেসিক উইন্ডোর বদলে আমি আসলে লাইব্রেরিজ থেকে এই যে দরটা, এটাই সবচেয়ে বেশি ব্যবহার করবো, সেটাকে নিলাম, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যেদিকে ফেস করতে চাই সেদিকে দিলাম, কারণ এটার মাপ কত আছে এখানে আমরা রেখা দেখতে পাচ্ছি। আমি এটাকে এরকম ভাবে শিফট চাপ দিয়ে টান দিয়ে বড় করবো, এবং আমাকে জানায় দিচ্ছে যে আসলে এটা কত সাইজ হবে, অথবা আমি এখানে টাইপ করে দিতে পারি, যেটা আপনার সুবিধা সেভাবে ইয়ে করতে পারে। অটোকে ইলাস্ট্রেটরে, অটোক্যাডে বা আপনারা যারা রাইনোতে কাজ করেন, তারপরে যেটা হচ্ছে যে আমি কলাম টলাম এখানে রেক্টেঙ্গেল আছে, ইয়ে আছে, আমরা আঁকতে পারি, হ্যাঁ। তো এই জিনিসগুলি আমরা করতে পারি। আর কি জানি পয়েন্টে ছিলাম, একটু খেয়ে আর ফেলাইলাম ডিস্টারবেন্সের কারণে। সো আমরা যদি কলাম দিতে চাই দিতে পারি, এভাবে ইয়ে করতে পারি। এবং কলামের যে লেয়ারটাকে, এটাকে আমরা লক করে দিতে পারি, যদি মনে করি যে এটা আমার একটা লেয়ারে হবে। তো এখানে লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলে যে আমি এখানে নিউ লেয়ার দিলাম, এবং আমি নাম দিলাম এটাকে কল, ঠিক আছে। এবং এই কল লেয়ারটাকে আমি দেন এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, নিউ লেয়ার আসলে নামটা চেঞ্জ হয় না, রিনেম কল, এন্টার। এসকেপ দিলে একটু প্রবলেম হয়, সেজন্য আমি এটাকে এন্টার দেবো, আমি এটাকে লক করে দিব, সিলেক্ট করে লক, লক বাড়ানো চলবে না। আই থিঙ্ক যে এটা লক হয়ে গেছে। সো এটাকে, না এটা লেয়ার ভিন্ন লেয়ারই ছিল, যে কারণে আসলে লকটা ইয়ে হয় নাই।
বাট এই লকটা আমি খুলে দিব এই লেয়ারের লক খুলে দেন হচ্ছে গিয়ে যে এই দুইটা লেয়ারে একটু লেয়ার ম্যানেজমেন্টে একটু প্রবলেম বাগ দেখতে পাচ্ছি, আগেই দেখছি, জানি না হয়তো বা আমিও ভুল করতে পারি। সো লেয়ার হবে হচ্ছে গিয়ে কল লেয়ার, কল লেয়ারের পরে দেন এটাকে লক করে দেবো, ঠিক আছে। সো এই দুইটা জিনিস এখন আমি দেয়াল টেয়ার যাই খুশি সরাই, কিন্তু এটা জিনিস সরাইতে পারবো না। দেন হচ্ছে গিয়ে যে আমাদের ব্লক অংশ আছে, যেখানে আমরা হচ্ছে গিয়ে ফাইন ব্লক করতে পারি। আমার চেয়ার দরকার, টেবিল দরকার, অথবা ইয়ে দরকার, আমি এখানে সার্চ করবো যে আমার আসলে দরকার বেড, ঠিক আছে। সো এখানে এটাকে আমি দিলাম এবং এটাকে আমি বসাই দিলাম। তো আমাদের এইখানে ইয়ে করবো, বেড বসাই দিব। অথবা জিনিসটা একটু কেমন কেমন হয়েছে, সাইজটা ডাইমেনশনটা চেক দিয়ে দেখি। এখান থেকে মাথা কত, বেশি বড়, রাইট। এতটা চওড়া আমার দরকার নাই, এটা অ্যাপ্রক্সিমেটলি 5 হলেই হবে, 5-এর কাছাকাছি। আসলে বেডের সাইজ বিভিন্ন রকম আছে, কিং সাইজ, কুইন সাইজ, এগুলি আপনারা একটু গুগলিং করে দেখে নেবেন, বা আমি আমি নিজেই দেখাই দিই। ডিফারেন্ট সাইজ অফ বেড, সাইজেস অফ বেড। তো আপনারা ইয়ে পাবেন, পিন্টারেস্টে পাবেন, এখানে পাবেন। যেখানে দেখেন ছবিগুলি কিন্তু জিনিসগুলি খুব ইয়েতে হচ্ছে, বা ইমেজে যে যায় আমরা আরেকটু ইয়ে করি, এখানে একটু ভিজিট করি বা বড় করে দেখি, এনলার্জ করে দেখি, হ্যাঁ। তো এখানে যে সাইজগুলি বলে দিচ্ছে যে কোনটা কত, হ্যাঁ, কিং সাইজ কত, কুইন সাইজ কত, এইগুলি আমাদের ইয়ে। তো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কী সাইজের, মানে কার জন্য কীরকম কী, ঠিক আছে। সো লম্বাটা সামহাও আমার এটা একটু দরকার, কারণ আমার 7 ফিটই আসলে দরকার। আমি জানি না এতটা চিকন কেন, এই যা যদি হয়েই থাকে আমি এখানে ইয়ে করে দিলাম যে আমি একটু সুযোগ নিলাম, যে আমি দরকার হলে এই জিনিসটা কিন্তু খুব ইজিলি করা যাচ্ছে এখানে, ঠিক আছে। সো আমি এই জিনিসটাকে করতে পারতেছি। দেন আসতেছে পেইন্ট বাকেট। পেইন্ট বাকেটে যেটা কাজ সেটা হচ্ছে যে স্টাইল দিতে পারি বা কালার দিতে পারি। এখানে সলিড কালার টেক্সচার দিয়ে দেবো, এই টেক্সচারটাকে আমি অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে। মানে স্টাইলে ওইভাবে না দিয়ে আমাদের হচ্ছে গিয়ে যে বেটার হয় যে আমি এরিয়া টুল ইউজ করব, এই এই then এই, ঠিক আছে। তো এরিয়া টুলে ইউজ করার পরে এটাকে আমি সেই টেক্সচার দিতে চাই, এটাই। এবং এটাকে অ্যারেঞ্জ ড্র অর্ডার সেন্ড টু ব্যাক লেয়ার, একদম পেছনের লেয়ারে করাই দিল। তো এই বদল খাড়াই গেছে, তাই না। অ্যারেঞ্জ ফরওয়ার্ড, একদম ফ্রন্টে, একটু ফ্রন্টে, কোনো কারণে জানি না, কোনো একটা প্রবলেম হয়েছে মেবি। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা আসতেছে। দেন হচ্ছে যে ডোর টোর এগুলি দেখছি, দেন এখান থেকে একটা ডোর আমরা পাইছি, আর এখান থেকে ব্লকগুলি পাইছি, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে টেবিল, আমি হচ্ছে গিয়ে অ্যাড টেবিলে করলাম যে আমার এখানে ও কিন্তু আমাকে বলে দিচ্ছে যে ওয়াল কাটা আছে, ইয়ে কাটা আছে। তারপর আমরা যদি কোনো নোট টোট হাবি যাবি বা এই ধরনের জিনিসগুলি ইয়ে করতে পারি, স্ক্রিন করতে পারি। তো আচ্ছা, এটাকে আমরা একটু রেসপন্ড করে দিই, আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা হচ্ছে যে এই জিনিসগুলিকে এডিট করে নিতে পারি, তো এখানে দেন আসতেছি আমি ট্যাগ ট্যাগ কমেন্ট টমেন্ট যদি করতে চাই, যে আপনি মনে করেন যে ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছেন, এখানে বললো যে ক্লায়েন্ট আপনাকে বললো এইসব কি ডিজাইন করছে, হ্যাঁ, সে বলতেই পারে, হ্যাঁ। সো আচ্ছা, ঠিক আছে। সো এটা আমরা কিন্তু পোস্ট করতে পারি, যে আমরা কোলাবোরেট করার জন্য এটা করতে পারি। এরপরে জোন ডিভাইডার আছে, যেগুলো আমরা জোনকে ডিভাইড করতে পারি। এখানে
এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন, এরকম জোন ডিভাইড করতে হবে, জোন ডিভাইড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল। এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যেখানে লাইন থাকতে হাবি যাবি। আর হ্যাঁ, ওই যে এখন মনে পড়ছে যে আসলে কি লিখতেছিলাম, তো ইন্টারাপ্টেড হয়ে আমি আসলে একটু হারিয়ে গেছিলাম, তো বাংলা থেকে অফ হয়ে যাই। আমি বললাম যে আমার একটা অ্যারে কমান্ড দরকার, কথার কথা, অ্যারে কমান্ড দরকার। মনে করেন অ্যারে জিনিসটা কি এটা একটু জানা দরকার। মনে করেন এইটা একটা কি বলে গোল্লা আছে, এই গোল্লাটা আপনি মনে করেন যে এটা একটা কাউন্টার দিলাম, যে এখানে অনেকগুলি স্টুল আছে, আর এটা একটা কাউন্টার আছে যেখানে আমরা স্টুল দিয়ে বসবো। তো এখানে আমি অ্যারে কমান্ডটা দিব, অ্যারো দুইটা কমান্ড আছে, খেয়াল রাখতে হবে। সো এখানে ফার্স্ট পয়েন্ট ওইটা আগেই সিলেক্ট করা ছিল, তো আমি বললাম যে 5টা কাউন্ট হবে, দেন ট্যাব বললাম যে ডিস্টেন্স হবে হচ্ছে গিয়ে 1, এন্টার, একদম হয়ে গেছে তাই না। সো এইভাবে আমরা ডিস্টেন্সকে কাউন্ট করতে পারবো, যে লাইক 1 যখন কমই হয়ে গেছে 3 এন্টার দিয়ে দিই, 3 এন্টার না দিয়ে আমি বললাম যে অ্যাঙ্গেল হবে 0। সো এই জিনিসটা ইয়ে হয়েছে, কারণ টেবিলটা ছোট লাগতেছে তো টানবেন, সবই করা যাবে, অনেক কিছুই করা যাবে, হ্যাঁ। এইটা একটা গেল। দেন এখানে আরো কিছু আছে, কার্ভ আঁকা যায়, ইয়ে আঁকা যায়, বিভিন্ন জিনিস এন্টার দিলাম, শেষ। কিন্তু আচ্ছা, যদি মনে করেন যে এইটাকে আমি একটু ব্যান করতে চাই বা ওয়ালকে ব্যান করতে চাই, তাহলে কিভাবে করবো? এই দিলাম, আমি একটা ওয়াল আঁকলাম, এন্টার দিলাম, ঠিক আছে। এই ওয়ালটাকে সামহাও আমি ব্যান করতে চাই, এটা একটু বাঁকা ওয়াল, কীভাবে করবো? সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে পয়েন্টটা, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এখানে হ্যান্ডি হতে পারে। অ্যাকচুয়ালি সব তো আর আমি অত বেশি জানি না, বা মানে 80-20 রুল অনুযায়ী বলে যে আমাদের 20% রুল 70 বা 80% পারপোজ সার্ভ করে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলিকে আমরা ইয়ে করতে পারি। দেন হচ্ছে লেডার টেক্সট আসতেছে, যেখানে এটা আসলে কি জিনিস, এটা হচ্ছে টেবিল, ওগুলি চেয়ার। সো এরকম আমরা দেখতে পারি, লেডার লেগ দিয়ে দেখতে পারি, ডাইমেনশনিং করতে পারি আমি এখানে। ডাইমেনশনিং দুইভাবে, একভাবে এভাবে করলাম, শেষ, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে যে আমি টগল করতে চাই, ওটাকে ক্লিক করলাম, আর এইটা একটা ডাইমেনশন দিলাম, এখানে একটা দিলাম, এভাবে আমি ঘুরে ফিরে ডাইমেনশন দিতে পারি। পুরো জিনিসটা যদি একাধিক ডাইমেনশনকে আমি কভার করতে চাই, তো ঠিক আছে, এটাকে আমরা করতে পারি। আর হ্যাঁ, লক লেয়ার আসলে যতগুলি আছে সবগুলি আমি লক করে দিব। তো এখানে লকটা অফ করে দিয়ে অফ করে আনলক করে, অথবা সিলেক্ট অ্যাকচুয়ালি এই বাটনটাতে চাপ দিতে হবে, এটা বেটার ওয়ে। তো এখন আশা করি যে পুরো ড্রয়িংটাকে আমি আনলক করতে পারছি, সো আমি ক্লিয়ার করে ফেলা হতে পারবো। ঝামেলা করে বলতেই হবে। আরও কী কী লক হয়েছে আল্লাহ জানে। বললাম না, লেয়ার ম্যানেজমেন্টে আমি জানি না, মেবি আমার প্রবলেম হচ্ছে অথবা ওদেরই প্রবলেম আসছে, ঠিক আছে। আর অটোক্যাডে যেটা মানে কমন থিম ছিল যে স্কেচআপে ছিল, আমরা হচ্ছে অফসেট করে কাজ করতাম, ঠিক আছে। এআইটা তো আপনি দেখতেই পাইছি, মুভ, কপি, এগুলি আছে, আরও কিছু ইয়ে আছে, স্কেল করা। আর হ্যাঁ, যদি কোনো কমান্ড খুঁজে না পান, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে টাইপ করেন। অটোক্যাডে যেভাবে টাইপ করতেন এখানেও সেভাবে সেটা টাইপ করেন। ডিভাইড কমান্ড, ব্রেক কমান্ড, বাকেট কমান্ড, এগুলি আমরা কিন্তু বুলিয়ান কমান্ড, বুলিয়ানটা খুব ইম্পর্টেন্ট, বুলিয়ানটা সামহাও দেখে নিলে ভালো না। সো এখানে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে বুলিয়ান, বি ও বুলিয়ান। সো বুলিয়ান আসলে কোনটা চাচ্ছি, ইন্টারসেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে। সো এখানে আমি দিলাম ইন্টারসেক্ট, এন্টার। সো ইন্টারসেক্ট হয়ে গেল, এন্টার দিই নেই সেজন্য ইন্টারসেক্ট হচ্ছিল না। আবার রিপিট করি, সিলেক্ট করছি বি ও বুলিয়ান, দেন হচ্ছে গিয়ে যে এখানে ইন্টারসেক্ট অ্যান্ড ডান অর এন্টার, ঠিক আছে। সিমিলার কমান্ড ট্রিম কমান্ডও এখানে আছে, আমরা যদি চাই ট্রিম ইউজ করতে, ট্রিম ইউজ করতে পারি, হ্যাঁ। সো মানে টি আর অটোক্যাডের ট্রিম টি আর ছিল, হ্যাঁ, এখানেও তাই। এখানে আমরা এইভাবে কেটে দিতে পারি। আর একটা কমান্ড আমার মনে হয় একটু দরকার হয়, সেটা হচ্ছে ডিভাইড। তো এখানে সিলেক্ট করলাম,
দেন হচ্ছে গিয়ে যে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, লিখলাম ডি আই, হ্যাঁ সরি, ডি, এই যে ডিভাইড চলেই আসছে, ডিডি হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত কি কমান্ড, এন্টার কাউন্ট আমি বললাম 4টা, ডান। সো আচ্ছা, এই যে 1 2 3 4, ঠিক আছে, পার্ট বাই পার্ট হয়ে গেছে জিনিসগুলো, ঠিক আছে, খণ্ড খণ্ড হয়ে গেছে। ওকে, আর কোন কোন কমান্ড আসলে আমার মনে হয় যে খুব বেশি আসলে লাগতেছে না। প্রবলেম, প্রবলেম তো একটা সফটওয়্যারে থাকবে, শুধু একলাই অটোক্যাডকে কেন ইয়ে করবো। আচ্ছা, আমি আসলে প্রবলেমটা আসলে সম্ভবত ফ্রি ভার্সনেই আছে, পেইড ভার্সনে নাই। এখন আমি তো ফ্রি এর কাস্টমার, আপনারা জানেন, তো যেই কারণে হচ্ছে গিয়ে যে আমি প্রবলেমটা পাইছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। এটাকে অটোক্যাডে এক্সপোর্ট করা যাবে আরামসে, এবং কালারটা দেখবেন যে গোলাপি কালার হয়ে যাবে, একেবারে পুরো গোলাপি বানো হয়ে যাবে। সো এটা খেয়াল রাখতে হবে। আপনারা প্রয়োজনে এটাকে ইয়ে করবেন, কালারটাকে ঠিক করে নেবেন। আহ, এটা একটা কমন লেয়ার বা লেয়ার অনুযায়ী আসলে তার কালারটা সম্ভব হয়। তো যাই হোক, ওটা অটোক্যাডে আমরা যেখানে অটোক্যাড ওপেন করতেছি। সেকেন্ড বড় প্রবলেম, আচ্ছা যাই, ফার্স্ট প্রবলেমটা দেখে নিই। হ্যাঁ, এই মেসেজটা ইয়েস দিবেন এবং কন্টিনিউ ওপেন করবেন। সো একটু অদ্ভুত কালারগুলি আসবে, লেয়ার অনুযায়ী আসলে কালারটা আসছে। তো এইগুলি আপনাদের একটু খেয়াল রাখতে হবে। সেকেন্ড যে প্রবলেম, আপনি এটাকে পিডিএফ বানাইতে হবে, এক্সপোর্ট পিডিএফ, হ্যাঁ, ক্রিয়েট এ পেজ, যাই হোক, এক্সপোর্ট এক্সট্রিম, এটা পিডিএফ হইলো। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেয়ন লেখা আছে, ঠিক আছে। তো এইটা একটা বড় প্রবলেম, ঠিক আছে। 3 নম্বর যে প্রবলেম, আপনারা, জানি না, আমি তো পাই নাই, আপনারা কি এখানে কোনো প্রিন্ট বাটন খুঁজে পাচ্ছেন? বা কন্ট্রোল পি চাপে একটু ট্রাই করে দেখবেন যে এখানে কিছু হয় নাকি। তো আলটিমেট গল্প, হ্যাঁ, আপনারা প্রিন্ট করতে পারবেন না। তো আপনাদের প্রিন্ট করার রাস্তা আইদার অটোক্যাডে কনভার্ট করে দিতে হবে, অথবা ইয়েতে করতে হবে। বাট এনিওয়ে, মোর কনভিনিয়েন্ট ইয়ে, আর আপনাকে অটোক্যাড কিনতেই হবে না ডেফিনেটলি। আপনার প্রিন্টের জন্য অন্য মিডিয়া আছে, আমি হয়তো বা লিব্রেক্যাড টিউটোরিয়ালে ওইটা নিয়ে একদিন আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।